তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বর্গ নির্ণয়ের সূত্রগুলো খুব সুন্দর করে শিখে নিব। আচ্ছা, তো দেখো, প্রথমে আমরা এক নম্বর একটা সূত্র লিখি, a প্লাস বি স্কোয়ার, a প্লাস বি স্কোয়ার। তাহলে লিখতে পারি a স্কোয়ার প্লাস 2 a b প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি দুইটা। হ্যাঁ, তাহলে এই স্কোয়ারের এর উপরে স্কোয়ার পড়বে, বসাইলাম, আবার বির উপরে এই স্কোয়ারটা পড়বে। আটকে উপরে দেওয়া মানে হচ্ছে কি, যে স্কোয়ারটা এর উপরে পড়বে এবং বির উপরেও পড়বে। তাহলে এর উপরে দিলাম, বির উপরে দিলাম, তাহলে এ বি দুইটা, 2ab দুইটা। ওকে, তাহলে a প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার। এবার আমরা 2 নম্বরের সূত্রটি দেখব। সেম একটা আরেকটা সূত্র আছে, সেম, এটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস বি স্কোয়ার, a মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে মাইনাসের কারণে মাইনাস হয়েছে, প্লাসের কারণে প্লাস হয়েছে। ওকে, মাইনাস প্লাসের কারণে প্লাস, মাইনাসের কারণে মাইনাস হয়েছে এখানে। সো এখানে এ দুইটা, এখানেও বি দুইটা, এ দুইটা বি দুইটা। ওকে, তাহলে এ বি দুইটা, 2ab। ওকে, তাহলে এ মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস বি স্কোয়ার। আচ্ছা, যখন তোমার প্রশ্নের মান মাইনাস আকার হবে তাহলে তুমি মাইনাসটা প্রয়োগ করো, যখন প্লাস হবে তখন প্লাসটা তুমি প্রয়োগ করো। আচ্ছা, এবার আরেকটা সূত্র দেখি। একটা সূত্র দেখি যে a প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি স্কোয়ার প্লাস 4ab প্লাস 4ab। এটা হচ্ছে 4ab সূত্র, 4ab। a প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, এবার আমরা 4 নম্বর একটা সূত্র দেখব। 4 নম্বর একটা সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্র হচ্ছে a প্লাস বি স্কোয়ার। দুইটার উপর আছে, তো আমি দুইটাই ভিতরে রেখে আমি উপরে একটা দিয়ে দিই, তাহলে হয়ে গেল দুইটা। তাহলে a প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ দুইটা, তাই এ দুইটা দিলাম। তাহলে এই স্কোয়ার দুইটার উপর আছে, তাই এটা ধরে আটকিয়ে উপরে একটা দিয়ে দিলাম। তার মানে উভয় পক্ষে দুটার উপরে আছে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি a প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এবার আরেকটা সূত্র আমরা দিই 5 নম্বরে। দেখো শিক্ষার্থীরা, 5 নম্বর সূত্র হচ্ছে কি, দেখো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 মানে কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে দুইটা। তাহলে আমি দুইটা ইনভার্টেড কমা দিয়ে আমি আটকিয়ে রাখতে পারি। তাহলে আমি কীভাবে লিখবো, দেখো a প্লাস বি উপরে কি স্কোয়ার, আর এখানে হ্যাঁ a মাইনাস বি উপরে স্কোয়ার, আর এই প্লাসের a প্লাস। ওকে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে দুইটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে একটা একটা, ওকে, বি একটা এ একটা, দুইটা পেলাম, আর মাঝখানে প্লাস প্লাস। তাহলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি স্কোয়ার প্লাস a মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এবার আরেকটা সূত্র দেখি আমরা। দেখো 6 নম্বর একটা সূত্র দেখি। এখানে আচ্ছা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে এই দুইটা, এখানে বি দুইটা। তাহলে আমি এরকম যদি থাকে, এই মাইনাসের সূত্র যদি হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার মতো না, কিন্তু এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমি একবার প্লাস a প্লাস বি আর a মাইনাস বি, একবার প্লাস আর একবার আমি মাইনাস লিখে দিব। আচ্ছা, তাহলে আচ্ছা, এইবার আমরা আরেকটা সূত্র দেখবো, লাস্ট একটা সূত্র দেখবো, এ বীজ বর্গ নির্ণয়ের
আরেকটা সূত্র দেখব এ ভি। তাহলে আমি 7 নাম্বার সূত্রটা দেখি, এ ভি ইকুয়াল, আচ্ছা তাহলে আমি লিখতে পারি এ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু এ প্লাস ভি ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে আর মাঝখানে সুন্দর করে ছোট্ট একটা মাইনাস দিয়ে দেবো। তাহলে এ প্লাস এ ভি সূত্র হচ্ছে কি এ প্লাস ভি ডিভাইডেড বাই 2 মাইনাস এ প্লাস ভি ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে এ ভি নির্ণয়ের সূত্র। আচ্ছা, এবার প্রিয় শিক্ষার্থী, যদি তোমাদের এই সূত্রগুলোর মধ্যে কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকটা সূত্রের ডিটেলস আমি আবার পুনরায় তুলে ধরব। আর যদি কোনো ষষ্ঠ শ্রেণী, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর যদি কোনো এই মান নির্ণয়ের অঙ্কে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে তাও তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি তোমাদের অঙ্কটি সলভ করে দেওয়ার ব্যবস্থা করবো। আচ্ছা, থ্যাংক ইউ।